তুমি প্রতিনিয়ত ইউটিউবের মধ্যে কাজ করছো কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে না বাড়ছে ভিউজ আর ইউটিউব চ্যানেলের মধ্যে না আসছে সাবস্ক্রাইবার। ভিউজ না এলে কোনোদিনই সাবস্ক্রাইবার আসবে না, সেটা তুমিও নিশ্চয়ই ভালো করে জানো। তো দেখো, এই ভিডিওর মধ্যে পুরোপুরি পয়েন্ট টু পয়েন্ট কথা হবে, কোনো রকম কিছু ফালতু কথা হবে না। তুমি দেখতে পাচ্ছ আমি এখানে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পর তুমি দেখতে পাচ্ছ আমার কাছে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যে ইউটিউব চ্যানেলটার নাম প্রীতম জানা। তো আমারই নামে এই ইউটিউব চ্যানেলটা, আর এই ইউটিউব চ্যানেলটার মধ্যে তুমি সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ 6557টা সাবস্ক্রাইবার। আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, মানে এই মুহূর্তে এই চ্যানেলটার মধ্যে 6557টা সাবস্ক্রাইবার। লাস্ট 30 দিনের মধ্যে ভিউজ এসেছে 1,53,000 ভিউজ এসেছে। লাস্ট 30 দিনের মধ্যে 1,53,000 ভিউজ এসেছে। আর ওয়াচ টাইম বেড়েছে 6000 ঘন্টা ওয়াচ টাইম। আর তুমি দেখতে পাচ্ছ এখানে সাবস্ক্রাইবার বেড়েছে 1.5K, মানে কি 1,500 প্লাস সাবস্ক্রাইবার বেড়েছে। আর সব কটা গ্রিন তীর চিহ্ন, মানে তীর চিহ্নগুলো সব উপরের দিকে, মানে কি এই চ্যানেলটার মধ্যে ভিউজ আসছে। আর তুমি দেখতে পাচ্ছ 6000 ঘন্টার ওয়াচ টাইম। তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য 1000টা সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। আর এখানে কত আমার সাবস্ক্রাইবার বেড়েছে তুমি দেখতে পাচ্ছ 6000 ঘন্টা ওয়াচ টাইম আছে। আর সাবস্ক্রাইবার বেড়েছে 1,500 খানা সাবস্ক্রাইবার। হ্যাঁ, 1,500 খানা সাবস্ক্রাইবার। বুঝতে পারছো তার মানে চ্যানেলটা কি লেভেলে বুস্ট হয়েছে আর কি কাজটা করছি যে আমার এই চ্যানেলটা এত তাড়াতাড়ি এত বুস্ট হচ্ছে। তো সেই কাজটাই তোমাকে বলবো, তুমিও কিন্তু সেই কাজটা যদি ভালোভাবে করতে থাকো তাহলে তোমারও কিন্তু ইউটিউব চ্যানেল পুরো রকেট নয়, ঝড়ের গতিতে এগোবে, ঝড়ের গতিতে। বুঝতে পারলে? তো দেখো, এরকম ভাবে তুমি যদি ভিউজ আনতে চাও, এরকম ভাবে যদি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে চাও, তাহলে কিন্তু তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে? তো কাজ করতে হবে, প্রথম কাজ তোমাকে যেটা করতে হবে, তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু 30 খানা ভিডিও মিনিমাম আপলোড থাকতেই হবে। ঠিক আছে? তুমি ধরো 30 খানা ভিডিওর বেশি আপলোড করে নিয়েছো। এবার দেখো, 30 খানা ভিডিও যারা বেশি আপলোড করে নিয়েছে তাদের জন্য কিন্তু এটা প্রচুর ভালো কাজ করবে। সেই কাজটা কি? সেই কাজটার জন্য অ্যানালিটিক্স অপশনটা যাবে। অ্যানালিটিক্স অপশনটা যাওয়ার পরই উপরের দিকে দেখতে পাচ্ছ কন্টেন্ট বলে একটা অপশন আছে। কন্টেন্ট অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। ঠিক আছে? কন্টেন্ট অপশনটার মধ্যে ক্লিক করার পরই তুমি এখানে একটা জিনিস দেখতে পাবে, লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পর তুমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, টপ ভিডিওস। টপ ভিডিওস অপশনটার মধ্যে ক্লিক করবে। টপ ভিডিওস অপশনটার মধ্যে ক্লিক করার পর এবার টপ ভিডিওস মানে কি, তোমার টপ ভিডিওস মধ্যে দেখতে পাচ্ছ টপ ভিডিওস এর মধ্যে আমার 10 খানা ভিডিও দিয়েছে। দেখো, এই টপ ভিডিওস গুলোর মানে হলো যে এটাই, যে আমার এই চ্যানেলটার মধ্যে এখন কতগুলো ভিডিও রানিং চলছে, মানে যে ভিডিওগুলোর মধ্যে প্রচন্ড পরিমাণে ভিউজ আসছে। তুমি দেখতে পাচ্ছ এই 10 খানা ভিডিওর মধ্যে কিন্তু চ্যানেলের মধ্যে প্রচন্ড পরিমাণে ভিউজ আসছে। আর এই কটা ভিডিওর জন্য কিন্তু আমার এই চ্যানেলটার মধ্যে এত ভিউজ আসছে। বুঝতে পারলে? মানে এত বুস্ট হচ্ছে। তো তোমাকেও ঠিক টপ ভিডিওস এর মধ্যে যেতে হবে। যাওয়ার পর তুমি এখানে যে 10টা ভিডিও দেখতে পাবে, এই 10টা যে ভিডিও আছে, এই 10টা যে ভিডিও থাকবে, এই 10টা ভিডিওর মধ্যে থেকেই তোমাকে সেম টু সেম ভিডিও আপলোড করতে হবে। সেম টু সেম ভিডিও মানে এটা নয় যে পুরো সেম টাইটেল আর সেম থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করবে, ওরকম নয়। তোমার ধরো উপরের ভিডিওটা উদাহরণ দিচ্ছি, উপরের ভিডিওটা টাইটেল কি লেখা আছে, হাউ টু আপলোড ইনস্টাগ্রাম রিলস। তো তোমাকে কি করতে হবে, হাউ টু আপলোড যেমন ইনস্টাগ্রাম রিলস, এর পরের ভিডিওটা আমাকে কি করতে হবে, আপলোড ইনস্টাগ্রাম রিলস। এরকম ধরনের ভিডিও আমাকে কিন্তু বানাতে হবে। এই 10টা যে ভিডিও আছে, এই 10টা 10 রকমের টাইপেরই ভিডিও, মানে একই টাইপের ভিডিও কিন্তু আমাকে আপলোড করতে হবে। আপলোড করলেই কিন্তু আমার এই চ্যানেলটার মধ্যে ভিউজ আসবে। আর এটাই কিন্তু সব বড় বড় ইউটিউবাররা করে। তুমি নিশ্চয়ই দেখেছো একটা বড় ইউটিউবার, সে দেখবে একই ধরনের ভিডিও আপলোড করেছে, যে ভিডিওর মধ্যে ভিউজ এসে যায় সেই রকমই ভিডিও আবার আপলোড করে। কেন আপলোড করে? কারণ যাতে ওই ভিডিওর মধ্যেও ভিউজ আসবে সে কিন্তু জানে, কিন্তু তুমি এই ট্রিকটা জানো না। আজকে আমি এই ইউটিউবের মধ্যে যে ট্রিকগুলো বলছি, এই ট্রিকগুলো আমি নিজে অনুভব করেছি, তবেই তোমাকে বলছি। সুতরাং ভিডিওটা একটা লাইক করে দাও। বুঝতে পারলে? এখনই একটা লাইক করে দাও। তো দেখো, এটা গেল প্রথম ট্রিক। দ্বিতীয় ট্রিক কি? দ্বিতীয় ট্রিকটা করার জন্য তোমাকে কি করতে হবে, স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। স্ক্রল করে নিচের দিকে আসার পরই তুমি এখানে দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস। এর মানে কি? এর মানে হচ্ছে আমার চ্যানেলের মধ্যে দর্শক কিভাবে আসছে। বুঝতে পারলে? তো উপরে লেখা আছে ইউটিউব সার্চ, নিচে লেখা আছে সাজেস্টেড ভিডিও, লাস্টে লেখা আছে ব্রাউজ ফিচার্স। তার মানে আমার ব্রাউজ ফিচার্স থেকে কম ভিউজ আসছে। বুঝতে পারলে? তো প্রথমে আমার ভিউজ আসছে বেশি কি থেকে, ইউটিউব সার্চ থেকে। তোমার কি থেকে ভিউজ আসছে সেই জিনিসটা দেখে নেবে। ঠিক আছে? তো দেখো, তোমারও নিশ্চয়ই ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। একটাই কারণে আসবে, যে সমস্ত চ্যানেল প্রথম ভিউজ আসা শুরু হয়, সেই সমস্ত চ্যানেলে কিন্তু বেশিরভাগই ইউটিউব সার্চ থেকেই ভিউজ এসে থাকে। তো দেখো, তার পাশে তুমি স্ক্রল করবে। স্ক্রল করে তুমি একটা জিনিস দেখতে পাবে, কি একটা জিনিস দেখতে পাবে, ইউটিউব সার্চ টার্মস। এর পাশের যে জিনিসটা, এই ট্রিকটা কিন্তু কেউই তোমাকে বলেনি। ঠিক আছে? ইউটিউব সার্চ টার্মস অপশনটার মধ্যে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তুমি দেখতে পাবে এখানে অনেকগুলো লেখা চলে এসেছে। এই লেখাগুলো কি? এই লেখাগুলো হচ্ছে টাইটেল। এই টাইটেলগুলো সার্চ করে করেই তোমার চ্যানেলের মধ্যে দর্শক আসছে। তোমার চ্যানেলের মধ্যে, তোমার ইউটিউব স্টুডিওটার মধ্যে দেখবে তুমি কোন জিনিসগুলো সার্চ করে করে দর্শক তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে আসছে। সেই জিনিসটা কি করবে জানো? যেমন আমার প্রথমের যে লেখাটা দেখো,
ইনস্টাগ্রাম ফলোয়ার্স কিভাবে বাড়াবো, এর মধ্যে থেকে দর্শক এসছে 5.3K ভিউজ, মানে 5300 জন দর্শক এই জিনিসটা সার্চ করে আমার চ্যানেলের মধ্যে এসেছে। তো কি করবো আমি এবার দেখো, এবার তুমিও কি করবে সেই জিনিসটাও দেখে নাও। এখান থেকে 10খানা টাইটেল নেবে, ধরো প্রথমে উপরেরটা, তারপরেরটা এরকম করে করে 10খানা টাইটেল নেবে। 10খানা টাইটেল নেওয়ার পর 10খানা টাইটেলের মধ্যে একটা একটা করে ভিডিও বানাবে। ধরো আমি কথা বলছি ইনস্টাগ্রাম ফলোয়ার্স কিভাবে বাড়াবো, এই টাইটেলটা আমি একটা ভিডিও বানাবো, তারপরের ভিডিওটা বানাবো ইনস্টাগ্রামে ফলোয়ার্স কি করে বাড়াবো, ঠিক আছে, এই টাইটেলটা একটা ভিডিও বানাবো। এরকম ভাবে কিন্তু 10খানা টাইটেল নিয়ে 10খানা টাইটেলের উপর ভিডিও বানাতে হবে। আর ভিডিও বানালে ভিউজ আসার সম্ভাবনা বাড়বে নয়, ভিউজ আসবেই 100% গ্যারেন্টি, বুঝতে পারলে। আর এটাই সব বড় বড় ইউটিউবাররা করে, এরকম ভাবেই কিন্তু তারা চ্যানেল গ্রো করে। এবার দেখো এই টাইটেলের উপরে ভিডিও বানালে ভিউজ তো আসবে, কিন্তু তোমার ভিডিওর মধ্যে যদি ওয়াচ টাইম না বেশি হয়, মানে আমি কথা বলছি তুমি একটা ভিডিও বানিয়েছো 8 মিনিটের আর তোমার ভিডিওটা দেখা হচ্ছে মাত্র 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 1 মিনিটের, তাহলে কিন্তু সেই ভিডিওটা কখনোই ভাইরাল হবে না। কেন ভাইরাল হবে না? কারণ তুমি 8 মিনিটের ভিডিও বানিয়েছো, তুমি ভিডিওটা দর্শক শুধুমাত্র 1 মিনিট দেখে পালিয়ে যাচ্ছে, তাহলে ইউটিউব কি ভাববে? ইউটিউব ভাববে যে এই ভিডিওটার মধ্যে কিছুই নেই, সেই কারণে দর্শক শুধুমাত্র আসতে চলে যাচ্ছে, সেই জন্য ইউটিউব সেই ভিডিওটাকে ওখানেই থামিয়ে দেবে। এই ট্রিকগুলো লাগানোর পর তোমাকে আরেকটা ট্রিক লাগাতে হবে। সেই ট্রিকটা কি? সেই ট্রিকটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি? যেমন তুমি ধরো আমার ভিডিওটা তুমি এখনো নিশ্চয়ই দেখছো, যদি দেখে থাকো তাহলে কিন্তু তুমি আমার ভিডিওটা তোমার ভালো লাগছে সেই কারণে তুমি দেখছো। এই জিনিসটাই তোমাকেও তোমার ভিডিওর মধ্যে করতে হবে, দর্শকদের ধরে রাখতে হবে। আর তুমি যখনই দর্শকদের ধরে রাখবে তখনই তোমার চ্যানেল পুরো একদম বুম ঝড়ের গতিতে বাড়বে, বুঝতে পারলে। আর যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে করে সাবস্ক্রাইব। দেখাবে খুবই তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।